তোমরা আগের ভিডিওতে দেখেছো যে যে আমরা দ্বিঘাত সমীকরণ কাকে বলে সেটা শিখেছি। আজকের আমরা শিখতে চলেছি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় নির্ণয়। এবার এই বীজটা কি, কারণ একটা দ্বিঘাত সমীকরণ কী ছিল বলো তো, এইটাই ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এখানে বলছে এক্সের কোন ভ্যালুর জন্য, যে ভ্যালুর জন্য এক্সের একটা ভ্যালু বের হবে, যে ভ্যালুর জন্য এই দ্বিঘাত সমীকরণটা সিদ্ধ হয়, মানে 0 হয়, ইকুয়েশনটা 0 হয়ে যাবে, সেই ভ্যালুগুলোকে আমরা বলছি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়। এই এক্সের ভ্যালু বা এক্সের সমাধান করতে হবে বা বীজ নির্ণয় করতে হবে আমাদেরকে। এবার এই বীজদ্বয় আমরা কীভাবে নির্ণয় করব? এখানে যে মেথডটা বলেছে সেই মেথডটা হলো উৎপাদকের দ্বারা বিশ্লেষণ। এখানে কি বলেছে, যে এখানে বলেছে যে আমরা এই দ্বিঘাত সমীকরণে যে প্লাসগুলো আছে এটা দুটো সংখ্যার গুণফল আকারে লিখব। কারণ আমরা জানি একটা সংখ্যা ধরো 2 ইন্টু 0 কী হয়, 0 হয়। দুটো সংখ্যা যদি গুণফল 0 হয় তাহলে অ্যাটলিস্ট যে কোনো একটা, যেমন এখানে দেখো একটা শূন্য আছে, তো এদের মধ্যে যে কোনো একটা সংখ্যা 0 হতে হবে। যদি 0 হয় তাহলে আমাদের পুরো ইকুয়েশনটা 0 হয়ে যাবে। এখানে একশো, যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো এখানে যদি এরকম একটা ধরি, একদম ইজি উদাহরণ, এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে এভাবে কী লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত এক্স প্লাস 2 আর এক্স মাইনাস বি এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এই যে বললাম দুটো সংখ্যার গুণফল 0, তার মানে কি এদের মধ্যে একটা 0 হতে হবে। অতএব আমরা কি লিখতে পারি, অতএব এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 আইদার এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স কী বেরোলো, এক্স ইকুয়াল টু মাইনাস 2 और এক্স ইকুয়াল টু প্লাস 2 মাইনাস প্লাস 2। তাহলে এই যে এক্সের দুটো ভ্যালু বেরোবে, এক্স মাইনাস 2 অথবা এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 2 এবং 2, এই দুটো ভ্যালুর জন্য তুমি বসিয়ে দাও, এই ইকুয়েশনটা শূন্য হয়ে যাবে। এখানটায় এইভাবে আমরা এই এক্সের ভ্যালুগুলো নির্ণয় করবো বা বীজদ্বয়গুলো আমরা নির্ণয় করব। এবার এই তোমাদের কোষে দেখি, দেখো 1.2, এই 1.2 এর তিনেরটা যেমন এখানে বলেছি, দেখো 2 and 3, এখানটাও দেখো এই মানগুলো বসালে দেখো কোনটা 0 হচ্ছে, যদি 0 হয় তাহলে বীজ হবে, যদি 0 না হয় তাহলে বীজ হবে না। ইকুয়েশনে শূন্য বসিয়ে দাও, শূন্য বসিয়ে দাও, শূন্য হয়ে গেছে, মানে ইকুয়েশনে একটা বীজ হলো, এক্সের একটা ভ্যালু হলো 0 বা বীজ হলো, এক্সের বীজ হলো 2, যদি বসাও -2 বসাও হবে, -2 হলে 4, 4 আর 8 32, 8 4 32 আর -2 আর 2 14, শূন্য হচ্ছে না, তাই -2 বীজ হবে না। এরকম করে বসিয়ে দেখবে যে বীজ হচ্ছে কিনা। এখানে এক্স কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণে এইটাই বীজ হবে। এখানে কি হতে হবে, এইটা বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে 0 করে কে এর মান বার করতে হবে। এটাও সেম, তিনেরটাও সেম, বসিয়ে এ আর বি এর ভ্যালু, এগুলো তুমি করবে, এগুলো ইজি, কোনো অসুবিধা নেই। এবার আমি চলে আসি ইকুয়েশান সমাধান করি 4। এই সমাধান করি 4-এর আমি লাস্ট থেকে শুরু করব। লাস্ট থেকে শুরু করলে আমি পুরো সবগুলো করে দেব না, তোমরা নিজেরাও কিছু করবে, খাতা পেন নিয়ে সবাই বসবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। আমার সাথে সাথে তোমরাও অঙ্কগুলো করতে থাকবে, তাহলে নিজেরাও বুঝতে পারবে যে কোথায় ভুল হচ্ছে। আর অঙ্ক প্র্যাকটিসের জন্য সবথেকে ভালো হয় অঙ্ক তোমাদেরকে খুব প্র্যাকটিস করতে হবে। যে প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করে একমাত্র সেই অঙ্কে ভালো নাম্বার, যদি তোমরা মাধ্যমিকে ভালো নাম্বার পেতে যাও ফাইনালে, তাহলে তোমাদের এখন থেকে প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আর ভয় পাওয়ার কিছু নেই, যাই দিক কিনা চোখখান খোলা রেখে অঙ্কগুলো করলে তোমরা নাম্বার অবশ্যই ভালো পাবে, ভয়ের কিছু নেই। এই দ্বিঘাত সমীকরণের যে তুমি যদি দেখো, এই যে দেখো, যদি 21-এরটা আমি দেখি, যদি 21-এরটা, এই 21 নম্বরটাই দেখো, এই 21-এরটাই তুমি দেখো, 21 সব থেকে হচ্ছে ইজি। কেন ইজি, এই 21-এর যদি তুমি দেখো, 21 নম্বরে কি বলেছে, 21-এ যদি দেখো, আমি 21 নম্বরে এখানেই লিখছি, কুড়ি 21 নম্বর যদি তুমি দেখো, দেখো এখানে বলছে কি এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 এক্স প্লাস 2√3 ইকুয়াল টু 0। একদম ইজি,
এটা শুধু গুণ করে দাও, তারপরে কমন নিয়ে নাও। এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি ইকুয়াল টু জিরো। এখান থেকে এক্স কমন নিলে তুমি পেয়ে যাবে এক্স মাইনাস রুট থ্রি মাইনাস টু কমন নিলে পেয়ে যাবে এক্স মাইনাস রুট থ্রি, এখানে ইকুয়াল টু জিরো। সেখান থেকে পেয়ে যাবে এক্স মাইনাস রুট থ্রি, দুটো থেকে কমন আসছে, আর একটা আসছে এক্স মাইনাস টু, এখান থেকে ইকুয়াল টু জিরো। সেখান থেকে তাহলে কী হবে, আমরা কী জিনিস, অতএব এক্স মাইনাস রুট থ্রি ইকুয়াল টু জিরো और एक्स माइनस टू इक्वल टू जीरो। তাহলে কি হচ্ছে এক্স ইকুয়াল টু রুট থ্রি অ্যান্ড এক্স ইকুয়াল টু টু, এই দুটো ভ্যালু বেরোবে। তারপরে চলে এসো 20 বা 10 10 20। 20টা যদি দেখো, 20টা কিন্তু এই যে আমি এখানে লিখে দিই, 20টা লিখি তারপরে আমি বলছি। 20টা যদি তুমি দেখো, এ বাই কি আছে, এ মাইনাস এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু টু সি বাই এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি। আমি এবার কী করব, এটা করার জন্য এটা সব থেকে ইজি হচ্ছে, এই যে টু সিটাকে আমি একটা সি করে মাইনাস করব। কি করে দেখো, এ বাই এক্স মাইনাস এ মাইনাস একটা সি এখান থেকে গেলে মাইনাস হবে, সি বাই এক্স মাইনাস সি প্লাস যেমন আছে বি বাই এক্স মাইনাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু জিরো। একটা একটা করে মাইনাস করে দিলাম। এবার এখান থেকে দেখো এইটা করে তুমি পড়বে, ঠিক আছে? এইটার কাজটা তোমার কাজে লাগবে। সমাধান করে দেব, সমাধান না করে দিয়ে ভালো, তোমরা নিজেরাই করতে পারবে। তো ঠিক আছে, করেই দিচ্ছি। এখানে গুণ করে দাও, লসাগু চলে আসবে, লসাগু চলে আসলে গুণ করে দেবে। কি আছে লসাগু, কি হবে, এ এক্স মাইনাস এসি, আবার এটা গুণ হবে এর সাথে মাইনাস সি এক্স প্লাস এসি, আর এক্স মাইনাস এ এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি প্লাস এটাও সেম বি এক্স মাইনাস বিসি, বি এক্স মাইনাস বিসি, তারপরে মাইনাস সি এক্স প্লাস বিসি, বিসি বাই সরি বিসি, নিচে আসছে এক্স মাইনাস বি হোল ইন্টু এক্স মাইনাস সি। এবার দেখো বিসি বিসি কাটলো আর এদিকে এসি এসি কাটলো, মাইনাস প্লাস জিরো হলো। তাহলে এখান থেকে যদি তুমি এক্স কমন নাও, তাহলে এ মাইনাস সি পাবে একটা, এ মাইনাস সি, আর নিচে যা আছে সেটা থাকলো এক্স মাইনাস এ, সাথে এক্স মাইনাস সি থাকলো, এক্স মাইনাস সি থাকলো, প্লাস এখানটাও কমন পাবে এক্স কমন বি মাইনাস সি, আর দেখো এক্স মাইনাস বি আর এক্স মাইনাস সি, এক্স মাইনাস সি ইকুয়াল টু জিরো। মানে এদের মধ্যে কমন আসছে কিনা, এর মধ্যে কমন যদি আসে দেখবে কমন আসছে, তাহলে দুটো টার্মে ইকুয়েশানটা, তাহলে এক্স বাই এক্স মাইনাস সি এইটা কমন আসছে, তাহলে কি হবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো।
দুটো ইকুয়েশন জিরো, তার মানে কি যেটা বলেছিলাম এইটা জিরো আইদার এই পুরোটা জিরো, তাহলে কি হবে লিখবো আমরা এক্স বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু জিরো। এখান থেকে তুমি পাবে অতএব এক্স ইকুয়াল টু জিরো। আর এটা সমাধান করো, এটা লসও করে দেবে, লসও করে দিলে তুমি পেয়ে যাবে, কাটাকাটি করে দেবে, লসও করে দেবে, সিম্পলি করলে পেয়ে যাবে, একদম ইজি। দেখো সেই একই, আমি এটা পুরোটা করে দিচ্ছি। কি হচ্ছে এ মাইনাস সি হোল ইন্টু, না এটা নিচে আছে এক্স মাইনাস এ প্লাস বি মাইনাস সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু জিরো। এটা আছে, যেটা আমি বলেছি দুটো জিরো হবে। তাহলে এখান থেকে পাবে কি, গুণ করে দাও, গুণ করে দাও সবগুলোকে, কি হবে এ এক্স মাইনাস এ সি মাইনাস সি এক্স, এক্স মাইনাস সি নেই, তো এক্স মাইনাস বি ছিল, সরি এক্স মাইনাস বি ছিল, এক্স মাইনাস সি লিখে দিয়েছি আমি ভুল করে, এক্স মাইনাস বি ছিল এটা, এটা এক্স মাইনাস বি আছে। তাহলে সি এক্স প্লাস সিবি প্লাস, কারণ লসই কত এক্স মাইনাস এ হোল ইন্টু এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি, এটাও হবে দেখো বি এক্স মাইনাস এ বি, বি এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স মাইনাস সি এক্স প্লাস এসি, এটা ইকুয়াল টু জিরো আছে। দেখো এখানে এসি প্লাস এসি মাইনাস আছে, আর কোনো কিছু আছে এখানে দেখো, আর কোনো কিছু নেই, তাহলে আর সি এক্স দুটো আছে, সি এক্সটা দুটো আছে, আর মাইনাস এ বি মাইনাস এ বি, এখানে এ বি হবে, দেখো এখানে এ বি, সরি এ সি লিখেছি, এখানে এ বি হবে, সে ভুল লিখেছিলাম, এ বি, এই যে এটা এ বি হবে, সি করে দিয়েছিলাম, সে সি বি লিখেছিলাম, এ বি হবে, তাহলে এ বি দুটো এ বি, এ বি এটা মাইনাস হবে, সরি কোথায় গেল, কোথায় এই যে দেখো গুণ হচ্ছে এ বি, সরি না ওইখানে ভুল লিখলাম, এক্স মাইনাস এ বি, এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি হয়েছে, তারপরে প্লাস বি এক্স মাইনাস এ বি, বি এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স মাইনাস সি এক্স মাইনাস সি এ, মাইনাস সি এ বা এসি মাইনাস সি এ, মাইনাস না কেন প্লাস সি এ হবে, সরি প্লাস মাইনাস সি হবে, প্লাস সি আর প্লাস বিসি, হ্যাঁ বি চারটে হবে প্লাস সি এ। দেখো এবার এই যে বিসি মাইনাস এ বি, বিসি বিসি এ বি, ঠিক আছে মাইনাস এ বি দুটো এ বি আসছে, আর বি এক্স এখানে দেখো মাইনাস এ বি মাইনাস টু এ বি আসছে,
মাইনাস উপরে দেখো -2ab এখানটায় -2ab আসছে। তারপরে আসো এই যে প্লাস বিসি প্লাস সিএ, এই নাও প্লাস বিসি প্লাস সিএ, কনস্ট্যান্ট আমাকে আগে লিখে নাও, এটা তো 0 হয়ে যাবে 0 সাথে। তারপরে কি আছে প্লাস এক্স কমন নাও, প্লাস এক্স কমন নিলে কি আসছে দেখো এই এ বি দেখো এ বি, এই হলুদ টার্মগুলো আমি হলুদ টার্মগুলো দেখো, এই হলুদ টার্ম গোল করছি, এক্স আছে এক্স আছে এক্স আছে আর এক্স আছে হয়েছে। তাহলে কি এ আছে, তারপরে বি এ আছে, বি আছে প্লাস বি আছে মাইনাস দুটো সি আছে -2c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স কী পেলে, অতএব এটা চলে যাবে, তাহলে এক্স তুমি পাবে, এটা ডিভাইড হয়ে যাবে এই টার্মটা দিয়ে, তাহলে এখানে 2ab মাইনাস বিসি মাইনাস সিএ আর এই টার্মটা দিয়ে ডিভাইড হয়ে যাবে এ প্লাস বি মাইনাস 2c। আচ্ছা, তাহলে এক্সের একটা ভ্যালু পেলে এইটা, আর একটা এক্সের ভ্যালু পেলে 0। এটা হচ্ছে 20টা। তারপরে আসি না 20টা তো হয়ে গেলো, হ্যাঁ 20টা হলো। এবার 19এরটা যদি তুমি দেখো, এই 19এরটা কিন্তু ট্রিক আছে। এই 19এরটা না তোমরা মাইনাস মাইনাস করে দিও, দেখো 1 মাইনাস এক্স, এই দেখো 19এরটা, 19এ এগুলো অনেক সময় আমি জাস্ট বলে দিই যে তোমরা করে নেবে কীভাবে করতে হয়। দেখো 19এরটা আছে, পুরো সমাধান আমি করব না, এটা সময় যাবে। 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 and x minus 4 equal to 1 by 6 এগুলো কী করবে, এগুলো সমাধানের জন্য আমি কি করব, এই অর লিখে লিখবো এক্স মাইনাস 2 সরি এক্স মাইনাস 1, এটা মাইনাস করে দেবো, যে 1টাকে এইভাবে লিখবো, আমাকে এক্স মাইনাস 1 মাইনাস অফ এক্স মাইনাস 2, তাহলে আসবে এই জিনিসটা দেখো 1 আসবে, -2 + 2 হয়ে যাবে, -1 হয়ে যাবে, 1 আসবে। তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। সিমিলারলি এটাকেও লিখবো 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস অফ এক্স মাইনাস 3, নিচে যাওয়া আছে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস 1 বাই 1 এটা হবে x minus 3 minus of x minus 4 by x minus 3 x minus 4 equal to 1 by 6। এবার দেখো এটা কী হলো, এবার এটা দিয়ে আমি ছোটো পেয়ে যাবো, এই দুটো সংখ্যা ছিল ছোটো পেয়ে যাবো। কীভাবে পাবো ছোটো, এইভাবে এটা কেটে গেলে কী হবে 1 বাই এক্স মাইনাস 2, এটা আর থাকবে কি 1 বাই এক্স মাইনাস 2 মাইনাস এটা ভাগ করলে 1 বাই এক্স মাইনাস 1 প্লাস সিমিলারলি 1 বাই এক্স মাইনাস 3 মাইনাস
1/x minus 2 plus 1/x minus 3 নয় x minus 4 x minus 4 minus 1/x minus 3 দেখো x plus x minus 2 minus x minus 2 plus x minus 3 minus x minus 3 এটা ইকুয়াল টু 1/6 আছে। তাহলে কি হচ্ছে, আমি পাচ্ছি 1/x minus 4 minus 1/x minus 1 ইকুয়াল টু 1/6। এবার তুমি এটাকে সমাধান করবে, সমাধান করলে এটা ইজি হয়ে যাবে, কিছু না। সমাধান করলে কি আসছে, এইরকম পাবে। নিচে তো লসাগু হয়ে গেল x minus 4 ইন্টু x minus 1, এখানে x minus আসবে, হ্যাঁ x minus 1 minus x plus 4 ইকুয়াল টু 1/6। অর দিলে আসবে এটা x 3 18, তাহলে x minus 4 হোল ইন্টু x minus 1 ইকুয়াল টু 80। এটা সমাধান করবে, x এর ভ্যালু দেখবে, x এর ভ্যালু আসবে, সমাধান করে তুমি x এর ভ্যালু পাবে 7 and 2, 7 and 2। এটা সমাধান করবে, 18 আসবে, 18 করে তবু একবার করে দিচ্ছি। দেখো x স্কোয়ার 4x মানে 5x, তাহলে x স্কোয়ার 4 minus 4x minus x 5x minus 5x plus 4 minus 18 equal to 0। এখান থেকে পেলে x স্কোয়ার or x স্কোয়ার 14 হবে মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0, মানে 7 দুনে 14, সেখানে ওর 7 আর 2 করবে, x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়াল টু 0। और नेक्स्ट माइनस 2 আসবে, এখানে 2 লিখেছিল মাইনাস 2 আসবে। x স্কোয়ার ইকুয়াল টু x কমন নিলে কত, x মাইনাস 7 প্লাস 2 কমন নিলে হচ্ছে x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে কি আসছে, x মাইনাস 7 আর x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে x এবার করবে, এগুলো আমি এই পর্যন্ত রেখে দেবো, আর বাকিটা তোমরা করে নিতে পারবে, নিজে প্র্যাকটিস করে নিতে পারবে, শুধু অ্যান্সারগুলো লিখে দেবো। তাহলে কী হলো, 19টা হয়ে গেল। তারপরে আছে 18, দেখো এগুলো অনেক সময় লাগছে, ঠিক আছে। এই 18 যদি তুমি দেখো এ 1/x মাইনাস 1/x প্লাস বি 1/a 1/b, এগুলো কী করে করবে, এর জন্য একটা ভালো হচ্ছে কী করবে বলো তো, সরাসরি লসাগু করে দাও, সরাসরি লসাগু করে দিলে তুমি পেয়ে যাবে। এই 10টা ইজি, তুমি লসাগু করে দাও, লসাগু করে দিলে তুমি করে নিতে পারবে। 18টা লসাগু করে দিলে তোমার মান বেরিয়ে যাবে, হয়েছে। লসাগু করে দাও, লসাগু করে দিলে হয়ে যাবে। তারপরে চলে আসো 18, তারপরে চলে আসো 17। 17-এ তোমার খুব একটা করতে হবে না। 17 কি বলেছে দেখো, এটা তো ইজি, 17ও ইজি। 6 3 আর 2 করো, এক্স প্লাস এ এক্স মাইনাস এ একই, এটা ভ্যালু এ নিয়ে নাও, এ নিয়ে এটা এ নিয়ে করে দাও, ভ্যালু বারবার লিখতে না যেতে হয়, তাহলে এটা ইজি একদম নর্মাল। 3 দুনে 6, 17টা একদম ইজি, 17টা তোমরা পারবে। এটা কি মাইনাস 3x মাইনাস 2x 5x হলো 6, এখানে কমন নিয়ে নেবে, এটা কারণ দেখো এক্স প্লাস এক্স মানে বারবার না লিখে তুমি এটাকে ধরে নাও জেড, একটা ভ্যালু ধরে নাও এম, এম স্কোয়ার মাইনাস 5m, তাহলে কী হবে, ওটাকে এইভাবে লিখবে যাতে বারবার লিখতে যাতে না হয়, কারণ অনেকবার লিখতে হবে তোমাকে। তাহলে কী হবে, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। এভাবে করে তুমি করে দেবে, এটা ইজি হয়ে যাবে তোমার ক্ষেত্রে। এটা কিছু নেই, 17টা হয়ে গেল, 18টাও হয়ে গেল, 18টা তুমি লসাগু করে দেবে, হয়ে যাবে। এবার চলে আসো 16-এ। 16 যদি তুমি দেখো, 16ও মোটামুটি ইজি। 16 যদি তুমি
লসগু না করে 16টাকে তুমি এক্সট্রা একদিকে নিয়ে চলে আসো, এই দিকে এক্সট্রা নিয়ে চলে আসো 16-এ 1/ax 16টা তাহলে করি, 16টা আমরা করি, 16টা করি, তোমার এটা করে হয়েছে 16টা। দেখো 16টা কী ছিল, এখানে 16টা করি, সরি 16-এ যে দেখো ছিল 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু, ইকুয়াল সাইন ছিল 1/x প্লাস 1/b প্লাস, সরি এখানে ছিল প্রথমে ছিল 1/a ছিল 1/a, এটা ছিল 1/x, এইভাবে ছিল। তুমি কি করবে, এটাকে তুমি করো 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x, এখানে অর দেবে সবসময় জন্য, ইকুয়াল টু 1/a প্লাস 1/b। এরপরে তোমরা লসগু করে দাও, লসগু করে দিলে দেখবে এরপরে এক্সট্রা কেটে যাবে এখান থেকে। তাহলে লসগু কি হচ্ছে, নিচে হরে কি আসবে, এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, তাহলে কী হবে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, আর এখানে আসবে নিচে এ বি আসবে, এ প্লাস বি এ প্লাস বি, তাহলে এখানে দেখো এক্স এক্স কাটা আর মাইনাস কমন নিলে এ প্লাস বি চলে আসবে, তাহলে মাইনাস কমন নিয়ে এ প্লাস বি আর নিচে এক্স ইন্টু এ প্লাস এক্স, সরি বি প্লাস এক্স ইকুয়াল টু এ প্লাস বি বাই এ বি। এখান থেকে দেখো তুমি ইজি হয়ে যাবে, দেখো এ প্লাস বি তুমি ক্যান্সেল আউট করতে পারো, যদি উপরে আছে লবে মাইনাস, তাহলে মাইনাস এ বি, তাহলে এক্স কমন নিলে এক্স এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস এ বি, মাইনাস এ বিটা কী হবে প্লাস এ বি হয়ে যাবে, এদিকে ডান দিকে চলে এলে, ডান দিকে চলে এলে প্লাস এ হয়ে যাবে, এখানে সবসময় অর দিতে থাকবে অর, তাহলে কী হবে এক্স, এখানে এই এক্সট্রা এক্স স্কোয়ার লিখে দিচ্ছি আমি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। দেখো এবার এখানে দুটো থেকে কমন নিয়ে আমি দুটো গুণফল করে নেব, এক্স কমন নিলে কী হবে এক্স প্লাস এ, এখানে প্লাস বি কমন নিয়ে নেব, এক্স প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে কী হবে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এক্স ভ্যালু করলে মাইনাস এ মাইনাস বি, তাহলে এক্সের ভ্যালু কত, অতএব এক্স প্লাস এ ইকুয়াল টু 0 और এক্স প্লাস বি ইকুয়াল টু 0, আচ্ছা তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ আর এক্স ইকুয়াল টু মাইনাস বি, এই দুটো ভ্যালু তুমি বসিয়ে দাও, ইকুয়েশনটাকে 0 হয়ে যাবে। এক্স ইকুয়াল দেখো এক্স ইকুয়াল টু মাইনাস এ, এক্স ইকুয়াল টু মাইনাস এ বসিয়ে দিলে দেখো এটা এটা ক্যান্সেল হবে, তাহলে 1/b পড়ে থাকলো আর মাইনাস এ মানে কী হলো 1/b পড়ে থাকলো, ইকুয়েশন সিদ্ধ হচ্ছে। এইভাবে হচ্ছে বীজ দেখে নেবে যে যদি বসিয়ে দিয়ে সমাধান হচ্ছে কিনা, যদি না হয় তাহলে মান করে তোমার অ্যান্সারটা ভুল বেরিয়েছে, আর এটা সমাধান পাওয়ার জন্য তুমি মানগুলো বসিয়ে দেখতে পারো, দেখার জন্য পরে সময় থাকলে করবে, নাহলে একবার দেখে নিতে পারো, তাহলে তুমি শিওর হলে যে তোমার উত্তরটা ঠিক আছে। আচ্ছা তাহলে কত হলো 16টাও হয়ে গেল আমাদের। এবার আসি, দেখো 16টা হলো, এবার দেখো 15টাই দেখো এখানে 15টা দেখো এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 3, এখানে 15টা দেখাচ্ছি, দেখো 15টা যদি তুমি দেখো, 15টা একটু দেখাচ্ছি, 15টা ভালো করে একটু লক্ষ্য করো, এই যে এইটা এক্স প্লাস 3 এক্স মাইনাস নিচে গিয়ে এক্স মাইনাস এক্স প্লাস এ, তাহলে এটা যদি তুমি এ ধরো আর এটাকে তাহলে এ আর এটাকে 1/a, তাহলে অনন্য হচ্ছে উল্টে দিলে হচ্ছে 1/a, তাহলে 5,
সমাধান হয়ে যাবে এটাকে। তাহলে এ প্লাস 6/a ইকুয়াল টু 5 বা করে দাও এ স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5a, তারপরে এখানে নিয়ে চলে আসো, এটা একদম সমাধান হবে, তুমি ইজি হয়েছে। এ স্কোয়ার তাহলে 5a, তাহলে 6 যেমন আগেরটা করেছিলাম, এইটা করেছিলাম 17টা করেছিলাম, সেই সেম আসবে। তাহলে এখান থেকে দেখো আমি করে দিচ্ছি, এখানে আমি জাস্ট ছোটো করে দিই, এর উপরেই আমি কাটাকুটি করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, এর উপরেই নিয়ে যাই। তা দেখো তাহলে কী হবে, এই এ নিয়ে নিলাম, তাহলে ধরি, এখানে লিখবে ধরি, নেবে ধরি, প্রথমে লিখবে ধরি এক্স প্লাস 3/x মাইনাস 3 ইকুয়াল টু এ। অতএব বাই দ্য ইকুয়েশান কী হবে, কোনোটা এ প্লাস 6/a 1/a বা 6/1/a ইকুয়াল টু 5। এবার থেকে কী হবে, গুণ করলে এ স্কোয়ার প্লাস 6 নিচে এ ইকুয়াল টু 5, এখান থেকে এখান থেকে কী হবে, এ স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 5a और स्क्वायर स्क्वायर माइनस 5a प्लस 6 इक्वल टू 0। এটা করতে পারে, 17টা করেছিলে স্কোয়ার আর -3 -2 6, তাহলে তোমার স্কোয়ার বেরোবে, বেরোবে একটা 3 আর একটা এবারে 2, তাহলে এইটা বসাবে, তাহলে এখান থেকে এর ভ্যালু পাবে। অতএব এ ইকুয়াল টু পাবে 3 আর একটা হবে 2, 3 আর 2 পাবে এর ভ্যালু। এই 3 আর 2 পাওয়ার পর এখন ধরে নিচ্ছি এখানে বসিয়ে দেবে, তাহলে 3 2 পাওয়ার পর এখানটা ভ্যালুটা বসাবে। এখন এক্স প্লাস 3/x মাইনাস 3 ইকুয়াল টু 3 আর একটা হবে এক্স প্লাস 3/x মাইনাস 3 ইকুয়াল টু 2। এবার এই দুটোকে তুমি সলভ করবে, এই দুটোকে সলভ করে তুমি এক্সের ভ্যালু বার করো, এটাকে আর এটাকে। দেখো এক্সের ভ্যালু এক্স প্লাস 3 আর 9 3x মাইনাস 9, এখান থেকে ভ্যালু আছে এক্স ইকুয়াল 9 বেরিয়ে একটা আসবে, 9 আর 3x, এক্স ইকুয়াল টু একটা 9 বেরোবে আর এক্স ইকুয়াল টু 6 বেরোবে। এখান থেকে দেখো 9 আর 9 12 আর 2x, এখানে এক্স ইকুয়াল টু 6 আর এখানে দেখি 3 2 6 আর 9 আর এক্স ইকুয়াল টু 9, হ্যাঁ 2x আর x মাইনাস আর 9, এখানে এক্স ইকুয়াল টু 9, এই দুটো ভ্যালু বেরোবে, একটা এক্স ইকুয়াল টু 9 আর একটা এক্স ইকুয়াল টু 6, ওকে এইভাবে বেরোবে। এবার তোমার ভালো করে করবে পরপর, আমি বোঝানোর জন্য এরকম করছি, খাতে কিন্তু এইভাবে করবে না, এখানে জায়গা নেই বলে আমি এরকম করলাম। 15 আর যদি 14 দেখো, এই 14 নম্বরটা দেখো, 14 নম্বর যদি দেখো 3 5, এটাকে না ছোট করে দাও, এখানে 4 কমন নিয়ে 3x প্লাস 1 করে দাও, আর এখানটায় 2 কমন নিয়ে x প্লাস 7 প্লাস 1 করে দাও। তাহলে এটা আমি 14টা আমি করে দিচ্ছি, দেখো 14টা কীভাবে করবে, ছোট করবে কীভাবে, ছোট করবে কীভাবে, এই তা 14টা চলে আসছে, এখানটা নিচে আসি, ভর্তি হয়ে গেছে এক্সের। তুমি 14 নম্বরটা চলে আসো, 14 নম্বর কী ছিল দেখো, কি তোমাদের ছিল 12x প্লাস 7
ডিভাইডেড বাই 3x প্লাস 1, 3x প্লাস 1, এটা ছিল সরি হ্যাঁ 40 মাইনাস মাইনাস নয় হ্যাঁ মাইনাস 2x প্লাস 15 15 divided by x plus 7, x plus